আপনারা সবাই কেমন আছে? আমরা ভালোই আছি। তো আজকে আমার একটু ঠান্ডা লাগিয়েছে, তো আমার আওয়াজ একটু ঠিক না, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবা। এই যে দেখুন বন্ধুরা, এই যে খিডা ও মাংকি, এই জায়গা বান্দর তো খুবই বন্ধুরা। তো বন্ধুরা, আমাকে যে চ্যানেল যে আগেতে দেখতেছে তারা তো জানেই আমরা একটা বেঙ্গলি ফ্যামিলি, আমরা ইউপি থেকে থাকি। আর বন্ধুরা, আমাকে এই চ্যানেলে আমরা ইউপি থেকে কি নতুন ট্র্যাডিশন, কি নতুন ফেস্টিভ্যাল কি করে করতে হয়, কি রেসিপি ইরা বানায়, এই জায়গার মানুষ কি কি রান্না বাড়া করে, তাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করি। আমাকেও বাড়ি কলকাতায়। তো আমার যে পুরো আমার যে ট্রাই, আমার যে পারপাস আছে এই চ্যানেলের, এই কি আপনাদেরকে সাথে এই জায়গার ভালো ভালো রেসিপিটা শেয়ার করব। খেতে খেডা ভালোবাসে না বন্ধুরা, সবাই তো ভালোবাসে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমার আজকে নতুন রেসিপির দিকে যাই। কালকে আপনাকে যে প্রমিসটা করা হয়েছে, সে প্রমিসটা পুরো করার টাইম এসে গেছে। কালকে আপনাদেরকে বলিলাম যে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। ওরে আপনারা গুজিয়া, আপনাকে গুজিয়া তো দেখাইছি আমরা, মিঠে যার মধ্যে খোয়া দিতে হয়। সে যদি যে বন্ধুরা না দেখেছে, সে আমার চ্যানেল পরে যাইয়ে ও মিঠে গুজিয়ার রেসিপিটা দেখতে পারেন। তো আজকে আমরা গুজিয়ারই একটা রেসিপি করব, লেকিন আলাদা রকমের। এই জায়গার মানুষ তো খুবই বানায় ও রেসিপিটা। আপনারা স্ন্যাকের জন্য ওটা খেতে পারেন। খুবই সহজ, একদম কেউ বানায় নিতে পারে, আর একদম হেলদি। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে শুরু করি। বাচ্চারা ছোটরা সব খেতে পারবে। তো বন্ধুরা, এই যে ছোলার ডাল আমি 200 গ্রাম মতন ডাল ভিজে নিচ্ছি। কালকে রাত্রে ভিজে রাখিলাম, তো 2-3 ঘন্টা ভিজালে হয়ে যাবে। আর বন্ধুরা, যদি রাত ভরে না ভেজাতে পারে তো 2-3 ঘন্টা চাপা দিয়ে ভেজে দিতে পারলে এর ফুল হয়ে নিতে হবে, এর বাড়তি হবে না। আপনারা দেখতে থাকুন কিভাবে একদম সহজ ভাবে কেউ বানাতে পারবে। সবাই বানাতে পারবে। সবাইকে আবার বাচ্চাদের টিফিনে দিতে পারো, তোমরাও ব্রেকফাস্ট খেতে পারো। খুবই ভালো জিনিস। চলো তাহলে ডালটা বেটে নিই। তো বন্ধুরা, আপনার কাছে যদি মিক্সি থাকে তো আপনারা মিক্সির ইউজ কিয়ে নিও, এটা বেটে নিতে পারো। মিক্সিতে বাটলেও আপনারা বেশি একদম মহিন করে না, একটু দাদরা মতন থাকবে না। আপনাকে দেখাই দিচ্ছি কিরাম থাকবে না, আপনারা দেখতে থাকুন। ডালটা এবারে বেটে নেবো আমি। কিচ্ছু দিতে হবে না এর ভেতরে, সোডা ফোডা কিছুই পড়বে না। বেকিং পাউডার মারা কিছুই দেওয়া লাগবে না, এমনি বেটে নেবা। এই যে আর কি, বেশি যদি ভিজে নি থাকে তো বাড়তি গেলে মানে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, এই আর কি। এই যে দেখুন বন্ধুরা, ছোলার ডাল তো কত দেরি এড়ে গেলে, এই যে দেখো বাড়তে গেলে কত আরামে একদম পেস্ট হয়ে যাচ্ছে। সব ডালটাই বেটে নেবো আমি। বন্ধুরা, এরকমের এই যে বাকির ডালটা বেটে নিতে হবে। আর এর মধ্যে আমরা শুকনো লঙ্কা তো কমই খাই, তো আমরা এতেও কাঁচা লঙ্কাই দেব। তো কাঁচা লঙ্কাও কাটে কিভাবে দেব, তাই দিয়ে এর সঙ্গে বেটে দিতে হবে না। বন্ধুরা, দেখাই দিছি আপনাকে, একদম মহিন হবে না, একটু দাদরা মতন থাকবে। দেখুন বিলকুল মানে মেহিলে সেটা বেসন নিয়ে গেল, দেখো এরকম একটু দাদরা রাখতে হবে, একটু দাদরা রাখতে, তো খেতে বেশি ভালো লাগবে না। বেশি মেহি নিলে সে তো বেসন হয়ে যাবে। এরকম করে সবগুলো ডাল আমি বেটে দেবো। সবগুলো ডাল আমি বেটে নিলাম। আর তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, না দেখলে তো বুঝতে পারবা না। আপনাকে এক এক স্টেপ বলে দিবানি যে কি করে করতে হবে, একটা স্টেপ মিস করবা না। সব দেখবা, পুরো ভিডিওটা দেখা লাগবে, তাহলে বুঝতে পারবা ভালো। দেখো বেটে নিচ্ছি আমি, এখন এই তুলে নেব এখন। তুলে নিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু এই দিছি তো, লঙ্কা দিছি তো, কাঁচা লঙ্কাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো এরকম করে মিশিয়ে নিবা। চলো বন্ধুরা, এবার এর আগের কি স্টেপ ওর দিকে যাই। এবার আমি নাড়িয়ে নেবো।
বন্ধুরা এটা আমরা আটা দিয়ে করব। আগের যে মিষ্টি গুজিয়া রেসিপি দেখাইছি ওটাও বন্ধুরা আপনারা আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়ে। লেকিন এই যে আমরা হেলদি বানাচ্ছি না, তাইতে আমরা ময়দার ইউজ করব না, আটার ইউজ করব। আটা বেশি হেলদি হয় না তাইতে। আর আমি নিয়ে নেবো নর্মাল জল, একদম এর মধ্যে আর কিছুই দেবো না। এই দিয়ে জল দিয়ে আটাটা মেখে নেবো। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেবো। আটাটা যত ভালো মাখা হবে তত ভালো হবে, ভালো করে মাখতে হবে আটাটা। এই যে অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আটা, দেখো এইভাবে মাখবো আটা। একসঙ্গে জল মেলা দেবা না, অল্প অল্প করে জল দেবা, মাখবা। এর মধ্যে কিচ্ছু দিতে হবে না, সাদা তেল ঘি টি কিছুই পারবে না। এখন সিম্পল ভাবে এইভাবে আটাটা মেখে নেবা। একদিন করে ট্রাই করবা, ট্রাই করে তারপরে আমারে বলবা। দেখো বন্ধুরা, ডোটা এরকম করে নিবা, মেলাও শক্ত হবে না আবার মেলাও নরম হবে না, লেকিন মেখতে ভালো রে হবে না। হ্যাঁ, ভালো করে মাখবা, বেশি সফট হবে না, সেফটলি ভাঙে যাবে না। হ্যাঁ, মিডিয়াম সাইজের মারতে হবে। দেখো আমার আটাটা কত কত সুন্দর হয়ে গেছে, আটাটা মাখতে মাখতে এরকম করে ভালো করে মেখে নিতে পারবা। আটা মাখার পরে সব কিছু যত ভালো মাখবা। আবার রুটি বানাতে গেলে সেইটা করতে হবে। যত ভালো আটা মাখবা তত রুটিটা বেশি ভালো হবে, নরম হবে, রুটি ফুলবে। এই আছে আটা ব্যাপার। আর এই জায়গার মানুষ বেশি বন্ধুরা ভাত পছন্দ করে না, রুটি খায়রা, রুটি পছন্দ করে। তো আমরা আগে থাকতে থাকতে আমাকে অভ্যাস হয়ে গেছে, আমরাও রুটি না হলে বাঁচি না। জন্মই দেশে আসছে গে, তার জন্য রুটি আমরা বেশি ভালো। বন্ধুরা আগে আমার মাও পারতো না, ও তো কলকাতায় থাকতো না, যে সময় বিয়ে হইলো না, বিয়ের পরে তো এদেশে আসলো। তো আগে ও জানতো না, এদেশে আসে তারপরে এই জায়গা আছে শিখেছি সব। আমি তো এই সব জিনিস কিছুই বানাতে পারতাম না, এই জায়গায় সব শিখেছি। আমাকে দেশে তো বানায় না এইসব জিনিস না। তারপরে দেখে দেখে কিছু আমি উপকরণ দিয়ে নেবো। আমার যা যা লাগবে এটা আমি দিয়ে দেবো, তোমাদের বলে দিচ্ছি আমি কি কি দেবো এর ভিতরে। দেখো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে আছে মেশানো, দিয়ে দিলাম। একটু দেবো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম, অল্প দিয়ে দিলে হবে। আর দেবো আমি সোয়া মতন লবণ। এই যে, আর তোমরা যে যেরকম খাবা সে সেরকম লঙ্কা দিবা, না খাবা তো না দেবা লঙ্কা। যারা যদি খাও লঙ্কা দেবা, সেরকম মানে চটপটি বানাবা। এবার আমি এগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম। ধনের গুঁড়ো দিছি, জিরের গুঁড়ো দিছি, একটু গোলমরিচের গুঁড়ো দিছি, কাঁচা লঙ্কা দিছি, লবণ দিছি স্বাদ মতন দিয়ে এইটা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিছি। এরকম করে নেবা। আটাগুলো বানাই নিচ্ছি, কাটে নিচ্ছি, লোহে বানাবো। লোহে কি এই যে রুটি করার মতন গোল গোল শেপে দিয়ে দিছি। এবার এইটা আমি বেলে নেব এক এক করে। পুরোটাই দেখো, দেখলে তাহলে বুঝতে পারবা, নয়তো পুরোটা না দেখলে বুঝতে পারবা না যে কি করে আমি বানালাম, কি করে কি করলাম। পুরোটা যদি না দেখো তাহলে বুঝতে পারবা না। তো পুরো ভিডিওটাই তোমার দেখা লাগবে, তাহলে বুঝতে পারবা যে কি করে আমি করেছি। একদমই সহজ, সব করে বানিয়ে নিতে পারবে, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর আমি সহজ করে যদি দেখাই দিব, কোনো ই নেই, ঝামেলা নেই। আর অনেক মানে তেল তো লাগেই না, না মাত্র তেল। এরকম করে বানাবা। বেলে নিচ্ছি আমি।
এরকম আরে সবগুলো আমি বেলে নেবো একে একে। দেখো এরকম করে বেলে নেবা, সব বলে দিচ্ছি, বলে দেবো কি করে করে বানাতে হবে। বন্ধুরা যারা গুল্লা না বেলতে পারো হ্যাঁ। তাহলে বড় একটা রুটি বানাইয়ে তারে কাটে নিবা বাটি দিয়ে। গ্লাস দিয়ে কেটে নিবা তোমরা, হয়ে যাবে বানানি। লাইটও চলে গেছে, লাইট যে কি সমস্যায় জায়গা তা মানে বললেও বুঝনি যায় না। যত গরম বেশি তত এই জায়গা লাইট কাটবে, বেশি লাইট দেবে না, মানে অনেক গরম। এ দেশের মানুষ এইসব জিনিস বেশি পছন্দ করে। তারপরে ওই যে কারি বলে বেসন দিয়ে দই দিয়ে বানাইছে, দেখাইছে একদিন। এইসব মানুষ এই দেশের মানুষ এইসব পছন্দ করে। এরা তার মাছ মাংস খায় না, এরা এই দেশের মানুষ এইসব খায়। এবার দেখো একটা থালা নিয়েছি আমি বন্ধুরা, এরকম জালি থালা নিয়ে নেবা তোমরা। দেখো এরকম থালা নেবা, যেরকম থাকে, ছোট থাকে বড় থাকে, আমার কাছে এই যে বেশি বড় না, ছোটই। বন্ধুরা এর ভাপাতে হবে না তাইতে। তো এবারে এই থালাটার ভিতরে একটু আমি তেল লাগাই দেবো অল্প করে, সামান্য, যাতে লাগে না। সামান্য করে একটু তেল লাগা দেবো, বাস, আর কোনো দরকার নেই তেলের। আর এবারে এই যে আমি শাক নিয়েছি, মানে এই জায়গা গুজিয়া বানাই তো, সেই গুজিয়া বানাই নিতে আসছে। যদি তোমরা কাছে যদি থাকে তো এতে বানাবা, না তোমার হাতে বানাই দেখাই দেবো, তাহলে আমি এইটা দিয়ে বানাবো। দেখো এই যে রুটিটা রাখলাম, এরপরে রেখে এই যে আমি পুরটা বানাইছি, এই পুরটা কালাম কাঁচাই দিতে হবে, ভাজতে হবে না, কাঁচাই দেবা পুরটা। এই যে পুরটা দিলাম, দিয়ে এরকম করে দেখো একটা আমার এই যে বানা নিয়ে গেল। এই যে তোমরা ময়দা দিয়েও করতে পারো, যদি বলো যে আমাদের আটা পাওয়া যায় না, এই যে রাখলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগে। এই যে আর একটা বানাই নেবো, এত সুন্দর হেলদি খাবার, ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। চা সঙ্গেও খেতে পারো, এমনিও খেতে পারো। আর একটা একলা একদম সহজ বানাতে। এই যে দেখো, দেখিয়ে রাখারে বাড়ি একদিন করবা এরকম করে। আর একটা বানা নিয়ে গেছে, একদমই সহজ। আর একটা বানালাম। রাত্রি যদি ট্রাই হয় তাহলে রাত্রি ভিজাই রাখবা ডাল, আর না তো সকাল হয়তো একটু জলদি উঠে ডালগুলো ভিজাই দিলে, তারপরে চান টান করে, আমি তো এসে চান টান করেছি, পুজো টুজো করেছি। আর মেয়েটার আবার একটু জ্বরের মতন মনে আসছে, ওরে দুধ গরম করলাম, ওরে একটা বিস্কুট দিলাম, ওষুধ খাইয়ে দিলাম। এই যে আর একটা, কত সুন্দর লাগতেছে দেখতে, কত সুন্দর লাগছে না? আচ্ছা, আবার ওগুলো খাওয়াই দিলাম, জ্বর আইছে তার জন্যে। কালকে তো শরীর খারাপ বলতেছে, মা মাথায় ব্যথা, মাথায় ব্যথা। একটু আবার নিজেও পড়াশুনো করে, আবার ছেলে পেলেও পড়ায়। আজকে তো শনিবার, যত সুন্দর দেখতে লাগতেছে, খেতে অত সুন্দর লাগবে, খেতে গেলে অত সুন্দর লাগবে। দেখতে যত সুন্দর লাগছে, খেতে অত সুন্দর লাগবে। বানানে গেল একটা, সেরাম জিনিস লাগবে না, সবার বাড়ি যে জিনিস পাওয়া যাবে অসুবিধা হবে না, খালি সবাই খেতে পারবে। সবাই বাড়ি যে উপকরণ আছে এই দিয়ে করে নেবা। এই যে একটা, সবার বাড়ি যে জিনিস পাওয়া যায় সে দিয়েই করতে হবে, আর কিছু সেরাম কিছু আনতে হবে না, সেরকম কিছু লাগবে না। দেখো কত সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো। দেখো বন্ধুরা, সবগুলো আমি বানাই নিচ্ছি একে একে।
একে একে আমি সব বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বসাই দিছি, গামলা বসাই দিছি, গামলার ভিতরে আমি জল দিছি, এরকম 2 গ্লাস মতন জল দিছি। দেখো 2 গ্লাস মতন জল দিছি। আর তোমরা এরকম করতে পারবা, ধরো এই যে জল দিলাম, তো জল দিয়ে তারপরে আর কি জলের ভিতরে ছাড়তে পারো, যখন জলটা জাল উঠবে তখন জলের ভিতরে ছাড়বা। তো জলের ভিতরে একটু লবণ দিয়ে দিবা। লেকিন বন্ধুরা জলের ভিতরে ছাড়লে কিরম জলতা জলতা হয়ে যায়, তো ভালো লাগে না খেতে। তা আমরা ভাপাই মানে থালার পরে দিছি, মানে চালনির পরে দিয়ে গাবলায় জল দিয়ে, মানে জল ছবে না এরকম রাখতে হবে। দেখো বন্ধুরা জলে আমার জাল উঠে গেছে। এবার আমি এই জলে এরকম জাল উঠবে তখন তোমরা জলের ভিতরে ছেড়ে দিতে পারো, লবণ দিয়ে জলে ছেড়ে দেবা। তো আমি জলের ভিতরে ছাড়বো না, আমি এই জালি জালি থালা আছে, থালাটা এর করে বসাই দিলাম। এবার আমি চাপা দিয়ে আমি 10 মিনিট তাক আমি সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। আর রংটাও দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করে নেবো চাপা দিয়ে। দেখো বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো মানে সাদা তেলে দিতে পারো, সর্ষের তেলে ব্যবহার করতে পারো। দিয়ে দিল পেঁয়াজ কুচি, দিয়ে দিল। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবা। পেঁয়াজটা ভালো করে ভেজে নাও। এবার দিল লঙ্কা কুচি, টমাটো কুচি, একটু হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়ার পাতা আছে ওর মধ্যে, শুকনো ধনিয়ার পাতা আমরা বেটে রাখেছি মশলা মশলা বানাবে। লবণ, মশলা মানে লবণ, অল্প একটু জল, টমাটোর গলে যাবে। এখন টমাটো ভালো না, টমাটোর না দিয়ে টমাটোটা গুলো সেদ্ধ করে নেবে। টমাটো সেদ্ধ হয়ে গেছে, টমাটো একটু ভাজা ভাজা করে নেবে না। দিয়ে দেবে টমাটোর সস, টমাটোর সস, টমাটোর সস। তোমরা দিতেও পারো, নাও পারো, যদি পছন্দ না তো দিবা না, আর পছন্দ হয়তো দিবা। ভালো করে মিশিয়ে নিচ্ছে। সয়া সস দিয়ে যাবে এর ভিতরে। আর সয়া সস দিলি লবণ একটু কম দিবা, সয়া সসে লবণ খায়। ভালো বাসাটা ঢেলে দেবে বাকসা। হ্যাঁ, এবার নাড়া ছাড়া খুব মিশিয়ে নাও, সকল সাথে মশলাটা যাতে মাখে যায়। মশলাটা তো খুব মেখে যায় সকল বাকসা। নাম আছে বাকসা। গ্যাসটা একটু মানে কম করে রাখবা, মিডিয়াম করে রাখবা, না তো পুড়ে যাবে না। সস দেওয়া আছে ভিতরে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, এই আর কি। ট্রাই করে দেখবা, দেখো যে কেমন লাগে। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে, দেখুন আমাদের নাস্তা কত সুন্দর বানিয়েছে, কত সুন্দর বানিয়েছে। এই যে বন্ধুরা আমাকে আজকের হেলদি ব্রেকফাস্ট এদেশে কি বলে তো বাকসা রেডি হয়ে গেছে। তো আপনাকে আমাকে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। আর আমার চ্যানেলটাকে এরকমই বেঙ্গালি ফ্যামিলি থেকে ইউপির কি স্পেশাল রেসিপিটা হয় দেখার জন্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সবাই সাথে নোটিফিকেশন আগে পাওয়ার জন্য।
থাকো, সুস্থ থাকো। কালকে পাশে থাকো। আমাদের পাশে থাকবো, আর কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা লাগলে একটা লাইক করবা, বন্ধুদের কাছে শেয়ার করবা।